আসসালামু আলাইকুম। আজকে আমরা জাস্ট হাডুপটা কিভাবে কাজ করে ওটা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখবো। ফার্স্ট অফ অল আমি নিলাম, আমাকে কেউ একজন দিল 1280 MB একটা ফাইল, সে বিগ ডাটা দিল। ওই ডাটাটাকে আমি ফার্স্টে কী করব, ওই ডাটাটাকে আমি কী করব হচ্ছে ফার্স্টলি হচ্ছে ডিভাইড করব এবং পার পার্টিশনে আমার কত করে থাকবে 128 MB। আমাদের এটা মনে রাখতে হবে যে হাডুপ যখন ডিস্ট্রিবিউট করে তখন এর একটা পার্টিশনে কত এমবি থাকে, 182 MB ডিফল্ট থাকে। আমরা জানতাম যখন আমরা স্কেল বা লোকালে কাজ করতাম তখন আমরা কত নিয়ে কাজ করতাম, 8 KB, 16 KB, 64 KB এরকম ডাটা নিয়ে একটা পার্টিশনে কাজ করে থাকতাম। এখন যেহেতু বিগ ডাটা এত হিউজ একটা অ্যামাউন্ট অফ ডাটা, তাই এর ফার্স্ট নর্মাল একটা পার্টিশনেই থাকে কত, 128 MB করে। এখন এই 1280 MBটাকে আমি কী করলাম, ফার্স্টে ডিভাইড করলাম 128 MB করে। এরপর আমি কি করব, এই এক একটা পার্টিশনকে আমি কি করব এক একটা ডেটা নোডে পাঠিয়ে দেবো। এগুলোকে মূলত কি বলা হয়, এগুলোকে মূলত বলা হয় হচ্ছে ডেটা নোড। হ্যাঁ, ডেটা নোড। দেন হচ্ছে এইটা যাবে সেকেন্ড ওয়ানে অ্যান্ড এটা যাবে হচ্ছে থার্ড ওয়ানে। এবং আমি যদি আরেকটা পার্টিশন এখানে ধরে নিই তাহলে এটা খেতে যাবে, পার্টিশনটা যাবে হচ্ছে এই থার্ড ওয়ানে গেল। এখন যাওয়ার পর এই ডাটা নোটগুলোকে আমার আরেকটা নোট লাগবে, যেটা হচ্ছে নেম নোট অথবা মাস্টার নোট বলে, যেখানে কি থাকবে এই ফাইলগুলার প্রত্যেকটা ফাইলের কি হবে, লোকেশনগুলো এই নেম নোডে কি থাকবে, মেটা ইনফরমেশন হিসেবে সেভ থাকবে। এটা হচ্ছে আমার নেম নোডে কি থাকে, নেম নোড বা মাস্টার নোডে কি থাকে, ডেটা নোডের ইনফরমেশনগুলো থাকে মূলত ওই ফাইলের ডেটা নোডটার লোকেশন কোথায়, ওগুলো কোথায় থাকে নেম নোডে আমরা সার্চ করলে পাব। এখন বিষয় হচ্ছে সাপোজ আমি এই ডাটাগুলো তো এখানে ডিস্ট্রিবিউটর ম্যানারে কী করলাম, স্টোর করে ফেললাম। এখন যদি আমার একটা ডেটা নোড ডিলেট হয়ে যায় আর এখানে 128 MB ডাটা, মানে হিউজ অ্যামাউন্ট অফ ডাটা যদি আমি লস করি, সেক্ষেত্রে কী হবে, এখানে হার্ডওয়্যারতে আরেকটা সিস্টেম ইউজ করে যেটা হচ্ছে রেপ্লিকেশন ফ্যাক্টর। প্রত্যেকটা ডেটা নোডের মিনিমাম ডিফল্ট 3 রেপ্লিকেশন কি থাকবে, দেওয়া থাকবে। সো একটা ডেটা নোডে আমার কয়টা রেপ্লিকা আছে, 3টা করে রেপ্লিকা আমার সেভ রয়েছে। সেক্ষেত্রে আমার ডাটা লস করার কোনো ওয়ে নাই। এইভাবে তো আমি ডাটাটাকে স্টোর করলাম। এখন কথা হচ্ছে ডাটাকে আমি কেমনে প্রসেস করব। এখানে মূলত হাডুপের প্রসেসিং ইউনিট বা সিপিইউ মূলত হচ্ছে ম্যাপরিডিউস কী করে, ম্যাপরিডিউস মূলত কি ভ্যালু পেয়ার নিয়ে কাজ করে, এরা মূলত এই ম্যাপরিডিউসের মাধ্যমে যখন একটা ক্লায়েন্ট আমার কাছে কোনো ডাটা চাই, তখন ওই ম্যাপরিডিউসের মাধ্যমে ওই ডাটাটাকে প্রসেস করে আমরা কি করি, ক্লায়েন্টকে সাবমিট করি। এখন আমি HDFS বা ম্যাপরিডিউসের আমি পরবর্তী ইন ডিটেলস ভিডিও বানাবো। দ্যাট ইজ মূলত হাডুপ কীভাবে ওয়ার্ক করছে সেটা। দ্যাটস অল, থ্যাংক ইউ।